গণিতটি ভালো করে লক্ষ্য করো, এটা ত্রিকোণমিতির একটি অঙ্ক। এখানে বলা হচ্ছে এন এর মান কত যদি এই সিস্টেমের মান 1 হয় এবং যখন থিটার মান -π/2 হয়, অর্থাৎ 90 ডিগ্রি হয়, -90 হয়, তখন এন এর মান কত, এটা আমাকে বের করতে বলছে। অ্যান্ড প্রথম কথা হলো কি, এই থিটার মান আমি এখানে বসাবো, আর এই কটটা যখন এই দিকে চলে যাবে তখন ইনভার্স হয়ে যাবে। তখন আমরা দেখো আমরা কিভাবে সমাধান করি। এই কট এদিকে নিয়ে আসলাম, এন আমাকে বলছে কিন্তু এন এর মান বের করতে, 4 প্লাস থেটা, এটা কট ইনভার্স 1 হয়ে গেল। দেখো এই কটটা যখন অপর পাশটা চলে যাচ্ছে, অপর পাশে চলে যাচ্ছে, তখন এটা 1 হচ্ছে। কিন্তু আমরা জানি ট্যান ইনভার্স 1 আর কট ইনভার্স 1 এর মান সেম, অর্থাৎ এইটের মান হচ্ছে π/4। তো আমরা কী পেলাম? π/4। এখন আমরা থেটার মান π/2 এখানে বসিয়ে দেবো। দেখো n π/4 মাইনাস π/2 সমান সমান π/4। অতএব n π/4 সমান, এটা দিক চলে গেল, π/2 প্লাস π/4, অর্থাৎ এটা হচ্ছে 90 ডিগ্রি আর এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? 135 ডিগ্রি পেলাম। তো এখন দেখো আমরা এইটার সাথে এটা গুণ করে দিতে পারি, অথবা আমরা এভাবেও লিখতে পারি 135 মানে কি 3π/4, এটা লিখতে পারি। দেখো এর মান হচ্ছে 3π/4। অতএব আমরা এটা এখানে নিয়ে আসি। অতএব 3π, এখানে লেফট হ্যান্ড আছে n π/4 সমান, দেখো n π/4 সমান কি হলো? 3π/4। এদিককার 4 এদিককার 4 কেটে দিলাম। এখন n π সমান 3π হলো, অর্থাৎ উভয় প্রকৃতি পাই বাদ দিলে n এর মান আমরা পাচ্ছি কত? 3। n এর মান পেয়ে গেলাম 3, অর্থাৎ অ্যান্সার হচ্ছে n সমান 3। তো বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের নির্ণয়ের সলিউশন। এখন আমরা চলে আসলাম দুটো ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশন দুটো আমরা কিভাবে করব সেটা এখন আমরা তোমাদেরকে দেখাবো। দেখো প্রথম ইন্টিগ্রেশনটা দেখো, এই ইন্টিগ্রেশনটা আমরা কিভাবে করছি লক্ষ্য করো। আমরা এটাকে e⁻x - 1 বাই e⁻x 2 মানে 2x - 1, কিন্তু নিচেরটার রুট হয়ে গেল, এখানে dx আছে। এরপর দেখো e⁻x, এটাকে আমরা আলাদা করে ফেললাম, e⁻2x - 1 রুট, আবার 1 এর নিচে, আবার দেখো 1 এর নিচে আমরা এইটা নিয়ে আসলাম, e⁻2x - 1 রুট। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে e⁻x সমান আমরা z ধরে নিলাম। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে e⁻x dx সমান dz। তো এখানে দেখো e⁻x dx, আবার এটাও লিখতে পারি dx সমান e⁻z e⁻x, যেহেতু z এর মান e⁻x এর মান z, তাহলে আমরা এখানে z বসাতে পারি। দেখো এই জিনিসটা মানে এই সিস্টেমটা আমরা দুই জায়গায় কাজে লাগাচ্ছি। এটার বদলে আমরা dz বসাচ্ছি আর dx এর বদলে এটা বসাচ্ছি। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা আসছে এরকম, এটা আসছে dz z² - 1, আর এটা আসছে dz z² - 1। দেখো এটার একটা ফর্মুলা আছে, এটার একটা ফর্মুলা আছে। আমরা একটা জিনিস জানি, দেখো ln x x² - 1, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করা হয়, তাহলে অ্যান্সার আসে 1/x² - 1, এটা আসে। এটাকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে এটা আসে। আবার এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয়, এটা সূত্র
তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান আমরা এটা লিখতে পারি। তাহলে দেখো এখানে কি আছে, তাহলে আমরা লিখতে পারি লন জেড জেড স্কোয়ার মাইনাস ওয়ান, আর এটা লিখতে পারি কি সেক ইনভার্স জেড। এটা তো সূত্র পড়ে গেল, এটা হচ্ছে একটা সূত্র, আমি আবারও বলছি এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে সূত্র, দুটি সূত্র পড়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, এখানে প্লাস সি দিতে হয়, এখানে প্লাস একটা সি আছে, সি, তাহলে এখানে জেডের মান ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার টু এক্স, যেহেতু জেড স্কোয়ার আছে ওয়ান, এবার সেক ইনভার্স ই টু দি পাওয়ার এক্স, এইটি হচ্ছে আমাদের সলিউশন। এরপর আমরা 2 নম্বর অঙ্কটা চলে আসি। 2 নম্বর অঙ্ক দেখো, 2 নম্বর অঙ্কে কী বলছে। এই অঙ্কটাও আমাদের, এগুলো সবই বুয়েটের এমসিকিউ হিসাবে তুমি অঙ্কগুলো শিখে রাখো। বুয়েটের এমসিকিউ হিসাবে তোমাকে এগুলো শিখে রাখতে হয়, বুয়েটের, আবারও বলছি বুয়েটের এমসিকিউ। তো এখন আমি অঙ্কটা কীভাবে সমাধান করছি দেখো, এখানে একটা ই টু দি পাওয়ার এক্স গুণ করে নিলাম, লভরকে আমি কি করছি ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করে নিচ্ছি। তাহলে এখানে যদি ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করি, তাহলে এটা আমি রেখে দিলাম, দেখো এটা আমি রেখে দিলাম, একটা ই টু দি পাওয়ার এক্স এখানে গুণ করছি, এখানে যদি ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটা 1 হয়ে গেল, এটা 1 হয়ে যাচ্ছে, আর এটা ই টু দি পাওয়ার এক্স হচ্ছে। তো আমরা লিখতে পারি যে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার, এটা কিন্তু আমরা লিখতে পারি। এইসব অঙ্ক আমরা যখন, আমাদের যদি মানে প্র্যাকটিস না থাকে, আমি আবার বলছি এইসব অঙ্ক আমাদের প্র্যাকটিস না থাকলে ভর্তি পরীক্ষায় এগুলো কিন্তু পারা কঠিন হয়ে পড়ে। আমি আবারও বলছি এইগুলো ভর্তি পরীক্ষায় পারা কঠিন হয়ে পড়ে, কারণ আমাদের পূর্ব অভিজ্ঞতা যদি না থাকে। তাহলে এখন দেখো এইটের মান আমরা জেড ধরবো, 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স সমান সমান জেড। এখন ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করছি, এই হলো, তাহলে এটা কি হচ্ছে ডিজেড। দেখো এখানে একটা ডিএক্স আছে, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান আমরা ডিজেড লিখবো, ডিজেড লিখবো, দেখো ডিজেড, আর এটা হচ্ছে জেড স্কোয়ার, কারণ আমরা পুরোটাই জেড ধরেছি, 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স সমান জেড ধরেছি, সেই জন্য এটা আসছে জেড স্কোয়ার আসছে। তাহলে আমাদের ইন্টিগ্রেশন করলে কি হয়, এসব এই যে ইন্টিগ্রেশন করলে এটা হয় 1 মাইনাস 1/z হয়, এটা আমাদের মুখস্থ বিদ্যা থাকতে পারে, দেখার সাথে সাথে আমরা করে ফেলতে হবে। এখন যদি তুমি নতুন করে এইভাবে করতে যাও, যেমন ধরো জেড মাইনাস 2, এইভাবে করতে গেলে জেড মাইনাস 2 প্লাস 1, 2 প্লাস 1 প্লাস সি, তাহলে এখানে কি আছে মাইনাস আসছে, আর এখানে জেড মাইনাস 1 আসছে, তাহলে এটাকে আমরা লিখবো এইভাবে। দেখো এতক্ষণ জায়গা, এতটুক কাজ আমাদেরকে বাতিল করে দিতে হবে, সরাসরি আমরা এটি লিখবো, প্লাস সি লিখে ফেলবো, তারপরে মাইনাস 1, জেডের মান কত 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। তো বুঝতে পারছো, এইভাবে আমাকে অঙ্কগুলো সমাধান করতে হবে। আমাদেরকে কীভাবে সমাধান করতে হবে, এইভাবে আমাদেরকে সমাধান করতে হবে, না করলে আমরা পিছিয়ে পড়বো, হেরে যাব। আমাদের ভর্তি পরীক্ষায় ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় 1,45,713 জন ভর্তি পরীক্ষা দিয়েছিল গতবার। তাদের ভিতরে ধরো 4,000 মনে করো ঢাকা ভার্সিটিতে রাখবে, তো 4,000 রাখলেও তাই আমাদের 1,41,000 ছেলে ঢাকা ভার্সিটির আশেপাশেও যেতে পারবে না। তো তোমাদেরকে যদি অঙ্কগুলো গণিতগুলো ভালোভাবে না করো, ভালোভাবে না শেখো, তাহলে 1,40,000 ছাত্রছাত্রীকে পিছনে ফেলতে হবে। আমাদের সমস্যা দেখা দেয় গণিতে, সবচেয়ে বেশি সমস্যা দেখা যায় গণিত, সেই জন্য গণিতে তোমার বেশি মনোযোগ হতে হবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আগামী দিন আরও নতুন অঙ্ক নিয়ে আমরা হাজির হব।